হস 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 আল্লাহ ইয়েস ইয়েস। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি, এখন বর্তমানে আসছি আসলে আমার নানি বাড়ি। ডেঞ্জারাস ভিডিও ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। যে অবস্থা দেখতে পাচ্ছেন কাদা, বর্তমানে গ্রামে আছি। এখন হচ্ছে নানি বাড়ির থেকে দাদি মানে আর কি আমার বাড়িতে যাব, যেখানে আমি মূলত থাকি। কালকে রাত্রেবেলা আসছি, আর এই হচ্ছে অবস্থা। চারিদিকে থই থই পানি আর পানি। কালকে গাড়ি নিয়ে ঢাকার থেকে এসেছি, ব্যাগ বাঁধতে নিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আর যাওয়া হয়ে ওঠেনি। এখন এর ভিতরেই আমার বাড়িতে যেতে হবে, কারণ বাড়িতে ফ্যান নষ্ট হয়েছে। ফ্যানটা ঠিক করে আসতে হবে, দেখি কি হয়। আর মেইন কথা হচ্ছে যে রাস্তা, এই রাস্তা দিয়ে কালকে আমি আসার সময় রাত্রেবেলা আছাড় খাইছি একটা। যাইতে থাকি, দেখি চলেন আপনাদের সাথে নিয়ে। এখন অবশ্য গাড়িটাকে আপাতত বাইরে বাইরে করে পার্ক করে রাখছিলাম, ভিজা গেছে বৃষ্টি, যদিও এখনও বৃষ্টি পড়তেছে। সো এটা একটা ভেরি অ্যাডভেঞ্চারাস ভিডিও হতে চলেছে। গাড়ি ভিজে চুইটুম্বুর, তার মধ্যে গ্রামের রাস্তাঘাট। আমি এখন আসার না খাইলে হয়েছে, খুবই ভয়ে ভয়ে যেতে হবে আমার। কালকে রাত্রেবেলা ঢাকার থেকে আসছি গাড়ি নিয়ে 130 কিলো রাইড করে। সারা রাস্তা ভালো আসছি, কিন্তু গ্রামে এসে ওই মোড়ে যায় ঠাস করে একটা আশা খাইছি, গাড়ি পরে আমি গেলাম উল্টায়া। এই হইতে যাওয়া অবস্থা। গাড়ির আমার কেমন কিছু হয় না, লিভারটা আসলে কাদা লাগছিল লিভারে। তো এখন দেখি, চলেন যাই আপনাদের সাথে নিয়ে। এখন এই গ্রাম থেকে বেরিয়ে যাওয়া একটা হচ্ছে চ্যালেঞ্জ। তো যেতে পারি কিনা দেখি, চলেন। বিসমিল্লাহ বলে এখন গাড়ি স্টার্ট দেই। আসার উষা না খাইলে হয়। বৃষ্টি এখনও চলতেছে। কালকে মোবাইল হোল্ডারটা লাগাইছি। বিসমিল্লাহ। এই হচ্ছে আমার নানি বাড়ির মসজিদ। এখন যাইতেছি যে জায়গাটা হচ্ছে আমার দাদি বাড়ি। বলতে গেলে এখানে বিল্ডিংয়ের কাজ চলতেছে আমাদের। বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম আজকের মতো ব্লগ। তো এই ব্লগটা আজকে খুবই র ফুটেজ পাবেন আপনারা। অ্যাজ ইউজুয়াল যে সমস্ত ফুটেজ আমি এডিট করি তেমন হবে না আজকে, যেহেতু গ্রামে আসছি, নেট নাই। আর এটা কবে ছাড়বো নিজেও জানি না। যাইতেছি তো, এখন আসার না খাইলে হয়। এই রাস্তা, এই ছোটোবেলার থেকে এই গ্রামের রাস্তাঘাটে আসলে এরকমই দেখতেছি আমি, কোনো উন্নতি নেই এই গ্রামে। এইখানে কালকে আসার খাইছিলাম। যে রাস্তা এইখানে যদি হালকা আসার খায়া খালি আগারে চলে যাইতাম, মানে দেখেন পুকুর ভরে গেছে, পুকুরের পানি এখান থেকে এখানে যাচ্ছে। আল্লাহর নাম নেওয়া, এখনো বৃষ্টি থামে নাই। আল্লাহ রে আল্লাহ, কইরা না গেলে হয়। দিকটা তো ঢুকাই দিলাম। সামনে যে একটা ডেঞ্জারাস জায়গা আছে, ডেঞ্জারাস পুকুরটা কোনো মতো খালি অতিক্রম করতে পারলে আলহামদুলিল্লাহ। মেইন রোডে উঠতে পারলে আর কোনো সমস্যা নাই, কারণ এই রোডে আসলে যে কোনো বড় গাড়ি স্লিপ করতে স্বাভাবিক, আমারটাও কাটে। কালকে ছোটল দিতে যায় গাড়ি গেছে ঘুরা পরে দিছি ফালায় বাম পাশে। কালকে আসলে গাড়িতে তখন মালপত্র লোডিং ছিল প্রচুর। আমি ঢাকা থেকে যেহেতু আসছি, ব্যাগ আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পানি। এই রোড দিয়ে যাবো না, ডান দিক দিয়ে যাবো না, আমি যাবো বাম দিক দিয়ে। এখন উঠতে পারলো হয়েছে একটানে গেলাম। এই পুকুরটা হচ্ছে খুবই গভীর পুকুর, ছোটোবেলার দেখতেছি পুকুর খুবই গভীর। একটা ফ্যান ঠিক করার জন্য এখন বাড়ি যাইতেছি আমি। ওফ, কি জীবন! আল্লাহ, যে অবস্থা রাস্তা। বৃষ্টি এখনও ঠিক মতো ছাড়াই নেই, তার মধ্যে আমি এই গাড়ি নিয়ে বেরোয় পড়ছি। আসলে গাড়িদের যে চাইলে যে কেউ কিছু সম্ভব করা, পাহাড়ে উঠতে পারবেন চালায় আরামসে, গাড়ি নিয়ে পাহাড়ে উঠে পড়তে পারবেন। আর একটু পথ বাকি আছে, তারপরে মেইন রোডে উঠে পড়বো, তারপরে আর কোনো টেনশন নাই। পরে আবার ফিরে আসতে হবে, যদিও কিচ্ছু করার নেই।
পচা পানি। ওরে বাবা রে, এই গাড়ির এত র পাওয়ার, মানে যে কোনো কিছু করা সম্ভব। জাপানি গাড়ি কি এমনি মানুষ খারাপ নেই কি এখানে 30-35 বছর পর্যন্ত যে একবার জাপানি গাড়ি আসলে চালানোর মজা বুঝে। এই তো মেইন রোডে উঠে গিয়েছি। আমরা এখন হাতের বামে চলে যাব। বামে গেলে মূলত তোমরা শুধু পর্যন্ত যাওয়া যাবে রোডটা সোজাসুজি গেলে। তো এটা হচ্ছে আমার বাজার, এলাকার বাজার, গোবিন্দাসী বাজার। এসে পড়েছি আন্ডার কনস্ট্রাকশন, যদিও ভিতরে ঢোকাবো না, এ পর্যন্তই থাক। তো ব্লগ আজকে এই পর্যন্তই থাক, পরে আরেকদিন দেখা হবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।